আজকের এই ভিডিওতে আমি দুইটা ওয়েবসাইট নিয়ে এক্সপেরিমেন্ট করব। একটি হচ্ছে লারাভেলের ওয়েবসাইট যেটা সিঙ্গাপুরে হোস্ট করা, এবং আরেকটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বাংলাদেশে হোস্ট করা, এবং দুটো ওয়েবসাইটই আমার বানানো এবং ওয়েল অপটিমাইজ করা। চলুন আজকের এই ভিডিওতে আমরা এক্সপেরিমেন্ট করি দুইটার ওয়েবসাইটের মধ্যে কোনটার স্পিড বেশি। আমি শুরুতে যেটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, সেই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটি আমি যদি আমার টার্মিনালে নিয়ে আমি যদি পিং করি, তাহলে স্পিড দেখাচ্ছে 12 মিলি সেকেন্ড। অ্যাভারেজ 12 মিলি সেকেন্ডে লোড নিচ্ছে। তো এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট এবং বাংলাদেশে হোস্ট করা, যার কারণে একটা 12 মিলি সেকেন্ডে কিন্তু লোড নিচ্ছে এবং ওয়েবসাইটের স্পিড কিন্তু অপটিমাইজেশন করা। এবং আমরা যদি লারাভেলের ওয়েবসাইটে যাই, এবং লারাভেলের ওয়েবসাইট যেটা সিঙ্গাপুরে হোস্ট করা, এই ওয়েবসাইটে যদি আমরা পিং করি, এটা হচ্ছে 58 মিলি সেকেন্ড। সো আপনি দেখতেই পাচ্ছেন বাংলাদেশে হোস্ট করার কারণে এটার কিন্তু স্পিড অনেক ভালো পেয়েছে, যদিও এটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। এবং লারাভেলের ওয়েবসাইটে কিন্তু স্পিড মোটামুটি অনেক ভালো, মানে এটা সিঙ্গাপুরে হোস্ট করা এবং লারাভেলও কিন্তু অপটিমাইজ করে তৈরি করা। তো ওয়েবসাইট তৈরি করার সময় অবশ্যই আপনাকে অপটিমাইজ করতে হবে, তা না হলে আপনি যেখানে রাখেন না কেন কখনোই স্পিড ভালো কাজ করবে না। এবং সেটা লারাভেলে হোক কিংবা ওয়ার্ডপ্রেসে হোক, যেখানে হোক না কেন, সেটা যদি ওয়েল অপটিমাইজ করা তৈরি করা হয় এবং সার্ভারটা ভালো নেওয়া হয়, তাহলে কিন্তু অবশ্যই স্পিড ভালো পাবেন। এই ভিডিওতে আমি দেখানোর ট্রাই করেছি বাংলাদেশের সার্ভার এবং ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ভালো পারফর্ম করে নাকি সিঙ্গাপুরের সার্ভার এবং লারাভেলের ওয়েবসাইট ভালো পারফর্ম করে। আসলে কোডের বিষয়গুলো তো অবশ্যই আছে, কিন্তু তার সাথে কিন্তু সার্ভারের বিষয়টা জড়িত। তো অবশ্যই সার্ভার এবং কোড দুইটাই কিন্তু বেস্ট হইতে হবে, তা না হলে আপনার ওয়েবসাইটের কখনো ভালো স্পিড পাবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন।